কপিল সিব্বলের কথা আর মনে পড়ছে না? কপিল সিব্বলের কথা আর মনে পড়ছে না? আগে তো যখন তখন যে কোনো একটা কেসে ডাকো কপিল শর্মাকে, ডাকুন কপিল সিব্বলকে, ডাকুন কপিল সিব্বলকে, বাপ রে বাপ, খালি কপিল সিব্বল কপিল সিব্বল কপিল সিব্বল কপিল সিব্বল। মানে যে কোনো একটা ইয়ে হলেই সুপ্রিম কোর্টে মামলা করো, কপিল সিব্বলকে ডাকো, সুপ্রিম কোর্টে মামলা করো, কপিল সিব্বলকে ডাকো, খালি কপিল সিব্বল। আর এখন কি মনে পড়ছে না? নিজেই লড়ছেন হাইকোর্টে। দর্শক, আমি কার কথা বলছি বুঝতে পারছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 2026-এ ভোটে হেরে গেলেন, উনি বলছেন কি যে ভোটের রেজাল্টের পরে অনেক দাঙ্গা হয়েছে, বিক্ষোভ হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, অনেক মানুষকে বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে, নানা রকম ইয়ে হয়েছে। তো সেই কেসগুলো মামলা হয়েছে যে হাইকোর্টে করেছেন, এবং সেগুলো লড়ছেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকতেন তাহলে কপিল সিব্বলকে ডাকো, এইভাবে বলতেন, কপিল সিব্বলকে ডাকো, সুপ্রিম কোর্টে মামলা করো, কপিল সিব্বলকে ডাকুন। এই কিন্তু যেমনি হেরে গেলেন, সেমনি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম জল হয়ে গেলেন, মানে পকেট ফাঁকা, কপিল সিব্বলকে ডাকার আর ক্ষমতা নাই। তখন ছিল না, সাধারণ মানুষের টাকার উপর বসেছিল, সেই সাধারণ মানুষের টাকা খরচ করতে দ্বিধাবোধ লাগতো না, ডাকো কপিল সিব্বলকে, ডাকো, ইমিডিয়েট ডাকো। আপনারা তো জানেন কপিল সিব্বল যদি কোর্টে এসে বলে প্রেজেন্ট স্যার, যদি কোর্টে এসে বলে আই এম প্রেজেন্ট স্যার, 25 লাখ 30 লাখ 35 লাখ পর্যন্ত গুনে নিয়ে যেতেন। তাহলে ভাবুন কত টাকা খাইয়েছে এই কপিল সিব্বলকে আমাদের প্রাক্তন সরকার, টিএমসি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা খাইয়ে মানে দিয়েছে কপিল সিব্বলকে। আর উনি যে কোনো একটা কেস হলেই সুপ্রিম কোর্টে, আর যে কোনো একটা কেস করো সুপ্রিম কোর্টে করো, কপিল সিব্বলকে ডাকুন। আর এখন কপিল সিব্বলের কথা মুখেই আনতে পারছে না, নিজেই লড়ছেন, আবার তাও ভালো ভালো যে একটা আইনজীবী ধরবেন সে হাইকোর্টে, সেটারও টাকা নাই, নিজেই লড়ছেন। এবং কি সেই কোর্টেও প্রশ্ন উঠেছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে অ্যাডভোকেট বলে দাবি করছেন, আজও কি লাইসেন্স আছে, এলএলবির আজও কি লাইসেন্স আছে, সেটা কিন্তু খতিয়ে দেখার একটা প্রশ্ন উঠেছে। যদি লাইসেন্স থাকে তাহলে তো ভালো, কোনো ব্যাপার না, যদি না থাকে তাহলে ভাববেন যে কত বড় সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের, কত বড় সাহস। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি বুদ্ধি সাহসের জন্য নন্দীগ্রামে, সিঙ্গুরে জমিগুলো খা খা করে পড়ে আছে। উল্টো পাল্টা বুঝিয়ে সেখানকার সাধারণ মানুষদেরকে তখন জমি দিতে বাধা দেয়, যে না আমরা জমি দেবো না। আগে তো রাজি ছিল, সেই সিঙ্গুরবাসী আগে রাজি ছিল যে ঠিক আছে কলকারখানা হবে, এখানকার মানুষ ছেলেপেলে যারা বেকার আছে তারা চাকরি পাবে, ভালো হবে। কিন্তু এন্ট্রি নিয়ে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় উল্টা বুঝাতে শুরু করে যে না তোমরা যদি জমি দিয়ে দাও তাহলে নিয়েই নেবে, আর তোমাদেরকে 5-6 বছর কাজে রাখবে, কলকারখানার কাজে রাখবে, তারপর সেটাও তোমাদেরকে সেই কাজটা থেকেও বার করে দেবে। সুতরাং তোমাদের কাজ করে বার করে দেবে, আর এদিকে জমিটা গেল। এরকম উল্টা পুল্টা বোঝায়, তখন সাধারণ মানুষের মাথাটা একদম ঘেটে ঘ করে দেয়, এবং কি তখন সাধারণ মানুষ বাধা দেয়, না তাহলে জমিটা দেবো না, সত্যি তো হতে পারে, হতে পারে সত্যি তো দিব না, তো দিব না তো দিব না, তখন টাটা কোম্পানি টাটা বাই বাই দিয়ে চলে যায়, আর এদিকে জমিগুলো খাঁকা করে পড়ে থাকে, আর মমতা সরকারে এন্ট্রি নিয়ে নেয়। সে 2011 সাল থেকে সাধারণ মানুষদেরকে জ্বালিয়েছে, এবং কি সে 2011 সাল থেকে দুর্নীতি 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 দুর্নীতি, কোন জায়গায় দুর্নীতি নেই বলুন তো? মিড ডে মিল, রেশন, বালু, কয়লা, চাকরি, আবাস যোজনা, 100 দিনের কাজ, রাস্তার, সব জায়গায় দুর্নীতি। সেই 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত সাধারণ মানুষকে জ্বালিয়েছে, সাধারণ মানুষের টাকা তছনছ করেছে। অভিষেক ব্যানার্জি একটা সভাতে কত কোটি কোটি টাকা খরচ করে জানেন? এরকম 21শে জুলাই সেই কোটি কোটি টাকা খরচ করে 21শে জুলাই পালন করছে, এবং কি জেলায় জেলায় জনসভা, যাই হোক অতিরিক্ত জনসভা, এটা সব থেকে খারাপ। তো এখন কি করছেন, যে 2026-এ হেরে গেলেন, সরকার পাল্টে গেল, সঙ্গে সঙ্গে উনি আইনজীবীর পোশাক পরে নিলেন, যে আমাকে তো এখন খেতে হবে, এমনি তো আমি থাকতে পারবো না,
আমি এর আগে নন্দীগ্রামে হেরে গেলাম শুভেন্দুর কাছে, তারপর তারপর কোথায় যেন ভবানীপুরে হেরে গেলাম, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, সে শুভেন্দুর কাছে কাছে মানে মান সম্মান আর রইল না, মান সম্মান আর রইল না। তার জন্য আর কিছু চিন্তা ভাবনা না করে এখন ওকালতি করছেন। আর বই টই লিখবেন কি বই? কে পড়বে ওনার বই? মুখ্যমন্ত্রী ছিলেন, নেতা মন্ত্রীদেরকে দিয়ে একটু পড়া করতেন, বই কেনা বেচা, কিংবা বই মেলা যেখানে হতো সেখানে দাপট দেখিয়ে বই রাখা হতো, যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রাখতে হবে নাকি। এখন তো সেটাও পারবেন না, ফলে কি করবে? ওকালতি। ভাগ্যেশ ওকালতির লাইসেন্সটা ছিল, নাহলে কি করতেন, নাহলে কি করতো? এটা কিন্তু চিন্তার ব্যাপার, বিশাল চিন্তার ব্যাপার। আর আর সাধারণ মানুষের টাকার উপর বসেছিলই বলে তখন এদিকে ওদিকে যেখানেই একটা ঝামেলা হলেই কপিল সিব্বলকে মনে করতো, এখন কিন্তু সেটা মনে করতে পারছে না, একদম ফিনিশ। তাহলে দেখুন, আর অভিষেক ব্যানার্জির দিকে নিজেকে একটা বিশাল রাজা যুবরাজ মনে করত, এবং কি জেড ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে ঘুরতো, এবং কি সাথে 12-13খানা 15খানা গাড়ি থাকতো। ভাবুন, রাজার থেকেও বিশাল রাজা। আর এখন আমি যেখানে সেখানে পাড়ায় পাড়ায় পাড়ার মোড়ে চা বিস্কুট খেতে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তাহলে ভাবুন, চা বিস্কুট, সেরকম জেড ক্যাটাগরির নিরাপত্তা নাই, 10-12খানা গাড়িও নাই, কিচ্ছু নাই, শুধু 2-1টা নিরাপত্তা রক্ষী, যেহেতু এমপি আছেন নিরাপত্তা রক্ষী থাকতে হবে, তো 2-1টা নিরাপত্তা রক্ষী আর উনি, বাস, সিম্পল। ওরা সাধারণ মানুষ থেকে বিশাল কিছু ভেবেছিল, ওদের এত অ্যাটিটিউড হয়ে গিয়েছিল টিএমসি নেতাদেরকে, যার কি বলবো। মানে সাধারণ মানুষকে ভাবতেই না, এগুলো কি চুনোপুটি। কিন্তু সাধারণ মানুষের কাছে এত পাওয়ার আছে, যে ব্যক্তি বা যে জিনিসটা যে সাধারণ মানুষ উপরে উঠাতে পারে, মাথায় বসাতে পারে, সে সাধারণ মানুষ আবার মাথা থেকে ফেলে পায়ের নিচেও আনতে পারে। প্রমাণ করে দিল সাধারণ মানুষ। এবং কি সাধারণ মানুষও খুব অতিষ্ঠ হয়ে পড়ছিল, এত দুর্নীতি, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা করলে আবার চাকরি পাচ্ছে না, কি হবে, হাহাকার হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে। ফলে পাল্টানোর দরকার ছিল, পাল্টলো। এবার আসলো বিজেপি সরকার, এখন দেখার পালা বিজেপি সরকার কিভাবে কন্ট্রোল করে আমাদের এই পশ্চিমবঙ্গকে। প্রথম অবস্থায় যেভাবে দেখতে পাচ্ছি, তো মারাত্মক। যারা যারা টিএমসি আমলে দুর্নীতিতে যুক্ত ছিল, নানারকম করেছিল, যে আইপিএস এগুলো হচ্ছে না, হচ্ছে না, সাসপেন্ড হচ্ছে না, বিনীত গোয়েল, আরও কি ইন্দ্রাণী, তারপর কি সাসপেন্ড হচ্ছে না, আবার আরজি কর কেসটা রিওপেন ভালোভাবে এখন হচ্ছে আবার। তো দেখতে পাচ্ছি ভালোভাবেই, তো দেখা যাক এটা লাস্ট পর্যন্ত চলে না ফার্স্ট পর্যন্ত চলে, এটা এখন দেখার বিষয়। তো দর্শক, এটা ছিল আজকে আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।